আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি ইউনিটের বুক লিস্ট নিয়ে। আমরা সবাই জানি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে ৩টা বিষয় থেকে প্রশ্ন করা হয়: বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই ৩টা বিষয়ে আমাদের কোন কোন বই ফলো করা উচিত এবং কোন কোন বই পড়লে আমরা সবচেয়ে বেশি এফেক্টিভ রেজাল্ট পাবো এবং আমাদের প্রিপারেশনটা সবচেয়ে ভালোভাবে নিতে পারবো কোন কোন বই পড়ে, সেই বইগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। প্রথমে আসি, কিছু কমন বই নিয়ে আলোচনা করব, সেটা প্রত্যেকটা স্টুডেন্টদেরই পড়া উচিত। প্রথমেই ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন শুরু করার আগে আমাদের জানতে হবে যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলে কি ধরনের প্রশ্ন করা হয়। তুমি যদি নাই জানো যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় এবং কিভাবে প্রশ্ন হয়, কিরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রশ্ন করা হয়, তুমি কখনোই প্রিপারেশন ভালো মতো নিতে পারবে না। তাই প্রশ্ন সম্পর্কে আইডিয়া থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্ন সম্পর্কে আইডিয়া নেওয়ার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালো মতো পড়তে হবে। তো সেটার জন্য প্রথমে আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংকটা ভালো মতো শেষ করে ফেলতে হবে। সেটা বি এবং ডি ইউনিট উভয় ইউনিটের বিগত 20 থেকে 25 বছর যতগুলো বছরের প্রশ্ন পাওয়া যায় প্রত্যেকটা প্রশ্নে তোমাকে পড়ে ফেলতে হবে। তুমি জয়কলি প্রশ্ন ব্যাংকও কিনতে পারো, পানকৌড়ি প্রশ্ন ব্যাংক কিনতে পারো, বাজারে অনেক প্রচলিত প্রশ্ন ব্যাংক আছে, তুমি যে কোনোটা কিনতে পারো। তবে আমার কাছে পার্সোনালি পানকৌড়ি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মনে হয়েছে এবং আমি এটা ফলো করেছিলাম জয়কলির পাশাপাশি। তো প্রথমেই তোমাদের কাজ হবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি ইউনিট এবং ডি ইউনিটের প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আসে সবগুলো প্রশ্নগুলো পড়ে ফেলা। এতে তোমার যে উপকারটা হবে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বিগত বছরের প্রশ্নগুলো কিভাবে এসেছে, কোন প্যাটার্ন ফলো করে এসেছে সে বিষয়ে তুমি বুঝতে পারবা। কারণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সিলেবাস অনেক বড়। এত বড় সিলেবাস তুমি যদি সব কিছু পড়তে চাও তাহলে দেখবে এক বছরেও তোমার সিলেবাস শেষ হয় নাই। তাই তোমাকে সিলেক্টিভ পড়াশোনা করতে হবে। তোমাকে জানতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় না, কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় না, এই দুইটা বিষয় তোমাকে খুব ভালো মতো জানতে হবে। তোমাকে জানতে হবে যে কোন কোন বিষয়গুলো তোমাকে স্কিপ করতে হবে। তুমি যদি নাই জানো যে কোন কোন বিষয়গুলো তোমার স্কিপ করা উচিত, কোন কোন বিষয়গুলো তোমার পড়ার দরকার নেই, কোন কোন বিষয়গুলো ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে না, এটা না জানলে তুমি অনেক অপ্রয়োজনীয় বিষয় পড়ে সময় নষ্ট করবা। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময়টা অনেক গুরুত্বপূর্ণ। এখানে অপ্রয়োজনীয় টপিক পড়ে সময় নষ্ট করার কোনো রকম কোনো বিলাসিতা করা যাবে না। এই টাইমে খুবই ইম্পর্টেন্ট টাইম, এই টাইমটুকুতে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়তে হবে। অপ্রয়োজনীয় পড়াগুলো পড়ে সময় নষ্ট করার কোনো রকম কোনো সময় নেই। তাই আমাদের ফার্স্টেই কোশ্চেন সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি এবং ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়তে হবে। এটা পড়লে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে পুরোপুরি আইডিয়া পেয়ে যাব এবং আমাদের প্রিপারেশন শুরু করাটা অনেক ইজি হবে। আচ্ছা, এই বইটা ভালো মতো ব্যাখ্যা সহকারে পড়ার পর আমাদের যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে বিসিএস এর কোশ্চেন ব্যাংক। বিসিএস তুমি প্রফেসরস এর কোশ্চেন ব্যাংক নিতে পারো। বিসিএস এর প্রশ্ন ব্যাংক কেন পড়বা? বিসিএস এর প্রশ্ন ব্যাংক পড়বা তার কারণ বিসিএস থেকে দেখা যায় অনেক সময় হুবহু প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয়। শুধু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে না, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সহ বাংলাদেশে যত ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে, বিউপি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো বলো, প্রত্যেকটি ইউনিভার্সিটিতেই বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন একটা দুইটা আসতে দেখা যায় এবং হুবহু প্রশ্নগুলো কপি করে দেওয়া হয়। তাই প্রথমে আমাদের কাজ হবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি এবং ডি ইউনিটের প্রশ্নগুলো শেষ করে ফেলা। এখানে তুমি পানকৌড়ি প্রশ্ন ব্যাংকটা নিতে পারো। এর পাশাপাশি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা নিতে পারো। প্রফেসরস বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা ভালো আছে। এটা পড়লে তোমার একদিকে যেরকম খুব ভালো মতো প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যাবে, ঠিক সেরকমই তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে। এই কোশ্চেন ব্যাংক সলভ করার পর তুমি যেই টপিকগুলো পাবা কোশ্চেন ব্যাংক থেকে, এটাকে 3 ভাগে ভাগ করে ফেলবা। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বিগত বছরের প্রশ্নগুলোকে 3 ভাগে ভাগ করবে। একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। কিছু কিছু প্রশ্ন দেখবা যে প্রত্যেক বছরই আসে, কিছু কিছু টপিক থেকে দেখবা প্রতি বছরই প্রশ্ন করা হয়, একটা বছর মিস যায় না। ওই টপিকগুলোকে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে রাখবা। তারপর কিছু টপিক রাখবা যেগুলো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে রাখবা। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে খুব ঘন ঘন আসে, প্রতি বছর না আসলেও খুব ঘন ঘন আসে, 1 বছর পর পর বা 2 বছর পর পরই প্রশ্ন করা হয়। এই প্রশ্নগুলো তুমি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে রেখে দিবা। এরপর কিছু টপিক লিখবা যেগুলো হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট টপিক। এগুলো খুব একটা বেশি আসে না, বাট 5 বছর 10 বছর পর পর একবার দুইবার আসতে দেখা যায়। এরকম টপিকগুলোকে তুমি লিস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে রাখবা। তারপর তুমি পড়া শুরু করবা সেই ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে। ফার্স্টে ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করবা, তারপর ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করবা, তারপর লিস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করবা। এভাবে পড়লে তোমার প্রিপারেশনটা অনেক বেশি গোছানো হবে। তাই প্রশ্ন প্যাটার্ন বোঝাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা ধরতে পারবে তার জন্য ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক করা কোনো বিষয় না। তাই ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট না, যে কোনো অ্যাডমিশন টেস্টে
প্রিপারেশন শুরু করার আগে তোমাকে কোশ্চেন ব্যাংক ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন ব্যাংক যত ভালো মতো অ্যানালাইসিস করতে পারবে, তার প্রিপারেশন নেওয়া তত বেশি সহজ হবে, তার সাকসেসফুল হওয়ার চান্স তত বেশি বাড়বে। আচ্ছা, আমাদের বিসিএসের কোশ্চেন ব্যাংক এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক পড়া শেষ। এখন আমরা যাই বিষয়ভিত্তিক বইগুলোতে। প্রথমে আসি বাংলা বুক লিস্টে। বাংলার জন্য আমরা কি কি বই পড়ব? বাংলা সাধারণত 3টা টপিক থেকে প্রশ্ন করা হয়। বাংলা প্রথম পত্র অর্থাৎ গদ্য পদ্য নাটক উপন্যাস, বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ অংশ, অথবা এছাড়া আরেকটা টপিক থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে বাংলা বিরোচন অর্থাৎ সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ। এই মুখস্থ টপিক থেকে প্রশ্ন করা হয়। এই 3টা টপিক থেকে মেইনলি বাংলা প্রশ্ন আসে। তো এই 3টা টপিকের জন্য আমরা কোন কোন বই পড়ব? প্রথমে আমাদের সাহিত্য পাঠ এবং সহপাঠ বইটা খুব ভালো মতো পড়তে হবে। সাহিত্য পাঠের গদ্য পদ্য নাটক এবং সহপাঠের নাটক উপন্যাস খুব ভালো মতো আমাদের শেষ করে ফেলতে হবে। এই বাংলার প্রথম পত্রের এই 2টা গদ্য পদ্য নাটক উপন্যাস পড়ার পর আমাদের পড়তে হবে 9-10 পুরাতন ব্যাকরণ বইটা এবং 9-10 নতুন ব্যাকরণ বইটা। এই 2টা বই আমি বলবো পড়তে। এই 4টা বই ভালো মতো পড়লে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্রের ভালো একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এখন ধরো তুমি সাহিত্য পাঠ, সহপাঠ এবং 9-10 ব্যাকরণ বইটা শেষ করলা। শেষ করার পর তোমাকে কিন্তু নিজেকে যাচাই করতে হবে। তুমি পড়লা, কিন্তু তোমার পড়াটা কতটুকু হলো সেটা বোঝার জন্য তোমাকে প্রশ্ন প্র্যাকটিস করতে হবে বা মডেল টেস্ট দিতে হবে। প্রশ্ন প্র্যাকটিস না করলে কখনোই প্রিপারেশন সম্পূর্ণ হবে না। তাই তোমার একটা গাইড বই দরকার, যেই গাইড বইয়ের প্রশ্ন সলভিং এর মাধ্যমে তুমি তোমার নিজের নলেজটা যাচাই করতে পারবা। তো বাংলার জন্য আমি একটা বই বলবো, সেটা হচ্ছে অভিযাত্রী। বিশ্বাস করো, বাজারে অভিযাত্রী বইয়ের উপর বাংলা অ্যাডমিশন টেস্টের উপর কোনো বই নেই। তুমি বাংলা বিচিত্রা কিনতে পারো, পারাবার কিনতে পারো, কিংবদন্তি কিনতে পারো, বাজারে অনেক প্রচলিত বই আছে, কিন্তু অভিযাত্রী বইটা আমার কাছে বেস্ট লাগে। এবং তুমি নিজে অভিযাত্রী বইটা যখন খুলবা তখন দেখবা যে বইটা আসলেই অনেক চমৎকার। খুব ভালো মতো এখানে প্রত্যেকটা টপিক খুব ভালো মতো বোঝানো আছে। স্পেশালি অভিযাত্রী বইতে দেখবা বাংলা সাহিত্য পাঠের যে কবিতাগুলো আছে, সেই কবিতাগুলো লাইন বাই লাইন ব্যাখ্যা এখানে দেওয়া আছে, যেটা পড়লে তুমি একদম বাংলা কবিতাগুলো লাইন বাই লাইন খুব ভালো মতো বুঝে উঠতে পারবা। তাই আমি বলবো বাংলা সাহিত্য পাঠ, সহপাঠ এবং নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়ার পর তুমি অভিযাত্রী বইটা সাথে নিবা। এবং অভিযাত্রী বইয়ে বাংলা ব্যাকরণের পাঠগুলো খুব সুন্দর মতো গুছিয়ে বলা আছে, খুব সহজভাবে বোঝানো আছে। এটা পড়লে বাংলা ব্যাকরণের টপিকগুলো খুব ভালো মতো শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র আমাদের শেষ হলো প্রিপারেশন। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বাংলা বিরোচন অংশ। বাংলা বিরোচন অংশের জন্য আমরা পড়ব অভিযাত্রীরই এটিএম বা একটানা মুখস্থ এই বইটা। এই বইটা খুব ভালো একটা বই। এইটা পড়লে তোমার সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বাগধারা, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, যা যা আছে মুখস্থ টপিকের মধ্যে সবকিছু তুমি কমন পাবা এই বইটা শেষ করলে। বইটা খুবই ভালো। তো আশা করি এই কয়েকটা বই পড়লে তোমার এমসিকিউর জন্য 100% প্রিপারেশন শেষ হয়ে যাবে। ফার্স্টে সাহিত্য পাঠ, সহপাঠ, তারপর নবম দশম শ্রেণী পুরাতন ব্যাকরণ, নতুন ব্যাকরণ। এই বইগুলো পড়ার পর তোমার নিজের নলেজটা যাচাই করার জন্য অভিযাত্রী বইটা, এখান থেকে তুমি প্রশ্ন সলভ করবা এবং তুমি ব্যাকরণের টপিকগুলো এখান থেকে পড়তে পারবা। এর পাশাপাশি বাংলা সাহিত্য পাঠের কবিতাগুলোর লাইন বাই লাইন ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এর পাশাপাশি অভিযাত্রী এটিএম থেকে তুমি বিরোচন অংশগুলো শেষ করবা। এবার আসি রিটেনে। রিটেনের জন্য তুমি সাহিত্য পাঠ, সহপাঠ বইটা ভালো মতো শেষ করতে পারলে রিটেনের প্রায় 80% প্রিপারেশন শেষ হয়ে যাবে। অভিযাত্রী বই থেকেও তুমি ভালো মতো রিটেনের পার্টগুলো পড়ে নিতে পারো। এর পাশাপাশি রিটেনের জন্য আমি বলবো বাংলা ভাষা শিক্ষা বইটা সাথে রাখতে পারো। এই বই দেখে ভয় পাওয়ার কিছু নেই, বইটা অনেক বড় আমি জানি, কিন্তু এই বইয়ের পুরোটা পড়ার তোমার প্রয়োজন নেই। পুরোটা কি, তোমার বইয়ের 80% পড়ারই কোনো প্রয়োজন নেই। এই বই থেকে তুমি শুধুমাত্র ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এই টপিকগুলো একটু দেখে নিবা। এই বইটা আমি এই কারণেই দেখতে বলছি, কারণ এই বইয়ের লেখাটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, খুব সহজ ভাষায়, খুব সুন্দরভাবে। এখানের বাক্য চয়নগুলো খুবই সুন্দর। তুমি যদি এই বইটা পড়ো তোমার লেখার দক্ষতা খুব ভালো মতো বৃদ্ধি পাবে। এখান থেকে সব পড়তে হবে না, শুধুমাত্র ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম ভালো মতো শেষ করতে হবে। তো আশা করি এই বইগুলো পড়লে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বাংলা প্রিপারেশন 100% হয়ে যাবে। এছাড়াও বাংলা প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বাংলা কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, কোন কোন বই আমাদের কিভাবে পড়তে হবে এবং কোন কোন টপিকের উপর গুরুত্ব দিতে হবে, কিভাবে পড়তে হবে, সবকিছু নিয়ে আমার সেপারেট একটি ভিডিও আছে। সেইটা তুমি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। তাহলে বাংলা প্রিপারেশন নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু তুমি জানতে পারবা। এরপরে আসি ইংলিশ বুক লিস্টের ক্ষেত্রে। ইংলিশও বাংলার মতো আমরা জানি 3টা পার্ট থেকে প্রশ্ন করা হয়, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারি। এই 3টা পার্ট থেকে মেইনলি ইংলিশ প্রশ্ন হয়ে থাকে। এই 3টা পার্টের জন্য আমরা কোন কোন বই ফলো করতে পারি সেই বইগুলো নিয়ে এখন আলোচনা করি।
প্রথমে আমাদের ইংলিশ ফর টুডে ইংলিশ যে টেক্সট বুক আছে এই টেক্সট বুকটা খুব ভালো মতো মুখস্থর মতো করে ফেলতে হবে। এই বইটা আমাদের বুঝে বুঝে A to Z পুরোপুরি শেষ করে ফেলতে হবে। আচ্ছা, আমরা এইচএসসির ইংলিশ ফর টুডে বইটা শেষ করলাম। শেষ করার পর ঠিক একইভাবে বাংলার মতো আমাদের কোশ্চেন সলভ করতে হবে। আমরা যদি কোশ্চেন সলভ না করি আমাদের এই বই পড়ে কোনো লাভ নাই, কারণ আমরা কোশ্চেন সলভ করে আমরা আমাদের নলেজটাকে যাচাই করতে পারবো। এখন আমরা ইংলিশ ফর টুডে যে প্যাসেজগুলো পড়লাম এটার কোশ্চেন কোত্থেকে সলভ করবো, কারণ ইংলিশ ফর টুডে বইতে তো কোনো কোশ্চেন দেওয়া নেই। তো এটার জন্য আমরা পড়বো টেক্সট ফ্যাক্টস বই হাসান জামান স্যারের। এই বইতে খুব সুন্দরভাবে ইংলিশ ফর টুডের প্রত্যেকটা প্যাসেজের বাংলা দেওয়া আছে, তারপর সেই প্যাসেজ থেকে প্রিভিয়াস ইয়ারে যেসব প্রশ্ন আসছে সেগুলো দেওয়া আছে, এবং প্র্যাকটিসের জন্য এক্সট্রা আরও অনেক প্রশ্ন দেওয়া আছে। এছাড়া ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রত্যেকটা প্যাসেজের ভোকাবুলারিগুলো ভালো মতো দেওয়া আছে। এখান থেকে কী টাইপের রিটেন প্রশ্ন আসতে পারে সেগুলো খুব ভালো মতো দেওয়া আছে। অর্থাৎ তুমি ইংলিশ ফর টুডে বইয়ের একটা প্যাসেজ পড়ার পর যদি টেক্সট ফ্যাক্টস বই থেকে সেই প্যাসেজের উপর সব প্র্যাকটিসগুলো শেষ করো, তোমার ওই প্যাসেজের উপর আর কোনো প্রবলেম থাকবে না। তো শুরু থেকে শেষ পর্যন্ত ইংলিশ ফর টুডের প্রত্যেকটা প্যাসেজ পড়ার পর টেক্সট ফ্যাক্টস বই থেকে যদি ভালো মতো প্রত্যেকটা প্যাসেজের প্র্যাকটিসগুলো শেষ করে ফেলো, ইংলিশ ফার্স্ট পেপারের উপর 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। এখন আসি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমি কোনো মোটা বা বড় বই সাজেস্ট করব না। ইংলিশ গ্রামারের জন্য আমরা দুইটা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে ক্লিফস্টোফেল এবং ব্যারনস্টোফেল। এই দুইটা বই খুবই ছোট দুইটা বই, এই বইয়ের পুরোটা পড়তে হয় না। ব্যারনস্টোফেল বইতে জাস্ট 140টা ইংলিশ গ্রামারের নিয়ম দেওয়া আছে। ক্লিফস্টোফেলও ঠিক একইভাবে একই নিয়মগুলো একটু বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে। তুমি এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই নিতে পারো, চাইলে দুইটা বইও রাখতে পারো সাথে। এই দুইটা বই ইংলিশ গ্রামার শেখার জন্য বেস্ট দুইটা বই। বাংলাদেশে অনেক রাইটারের অনেক বড় বড় মোটা মোটা বই আছে যেগুলো অনেক কঠিন করে লেখা, কিন্তু এই বইগুলো খুব সহজ ভাষায় সহজভাবে সুন্দর করে ইম্পর্টেন্ট রুলগুলো ভালো মতো লেখা আছে। এই বই দুটো পড়লে তোমার ইংলিশ গ্রামার পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই বইয়ের দামও খুব কম, 100 টাকার মধ্যে তোমরা এই বই পেয়ে যাবা। এই বইয়ের পড়াশোনাও খুব কম, কয়েকটা সিলেক্টেড ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, সিলেক্টেড টপিকগুলো পড়লেই আশা করি গ্রামারের রুলসগুলো তোমার ভালো মতো জানা হয়ে যাবে। এরপর গ্রামার তো আমরা পড়লাম, গ্রামারের রুল পড়লেই আমাদের হবে না, ইংলিশের জন্য আমাদের গ্রামার ভালো মতো প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি গ্রামার প্র্যাকটিস করবে তার প্রিপারেশন তত বেশি ভালো হবে। তো প্র্যাকটিসের জন্য আমি খুব প্রিসাইসলি পারফেক্ট একটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে কম্প্যাক্ট, ইউসিসির পাবলিকেশনের বই। এই বইটা ইংলিশ অ্যাডমিশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ইংলিশ সাবজেক্টের জন্য পারফেক্ট একটা বই। এই বইয়ে ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক ধরে ধরে সেখানে গ্রামাটিক্যাল রুলস দেওয়া আছে। এরপর গ্রামাটিক্যাল রুলসগুলোর উপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং এক্সট্রা অনেক প্রশ্ন দেওয়া আছে। এর ফলে তুমি যে ক্লিফস্টোফেল ব্যারনস্টোফেল থেকে গ্রামাটিক্যাল রুলগুলো পড়লা, এরপরও যদি তোমার কোনো রুল পড়ার প্রয়োজন হয় তুমি কম্প্যাক্ট বই থেকে দেখে নিতে পারবা। এর পাশাপাশি সেই রুলগুলোর উপর অনেক প্র্যাকটিস করতে পারবা। কম্প্যাক্ট বইয়ের আরেকটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই বই থেকে তুমি ভোকাবুলারি খুব ভালো মতো শেষ করতে পারবা, কারণ অ্যাডমিশন টেস্টে আমরা 3 থেকে 3.5 মাস বা 4 মাস সময় পাই। এই 4 মাসে অনেক বেশি ভোকাবুলারি পড়ে মনে রাখা কখনোই সম্ভব না। অনেকে আছে আমরা মোটা মোটা বই, ভোকাবুলারি বই ধরি, কিন্তু শেষমেশ দেখা যায় 10-20 পেজ পড়ার পর আর পড়ার মোটিভেশন পাই না, কারণ আমরা যা পড়ছি ভুলে যাচ্ছি, মনে থাকছে না আমাদের, কারণ এত ভোকাবুলারি পড়ার মোটিভেশন কোনো স্টুডেন্টই থাকার কথা না। তাই আমি বলবো কম্প্যাক্ট বইয়ে খুব অল্প পরিমাণে ভোকাবুলারি দেওয়া আছে এবং খুব ইম্পর্টেন্ট ভোকাবুলারি দেওয়া আছে, যেই ভোকাবুলারিগুলো তোমাকে আসলে অনেক হেল্প করবে অ্যাডমিশন টেস্টে। তাই আমি বলবো তুমি কম্প্যাক্ট বই থেকে ভোকাবুলারি পার্টটুকু কমপ্লিট করে নিতে পারো। তো এখানে যে 5টা বইয়ের কথা বললাম, ইংলিশ ফর টুডে, টেক্সট ফ্যাক্টস, ক্লিফস্টোফেল এবং ব্যারনস্টোফেল, এর পাশাপাশি কম্প্যাক্ট বই, এই 5টা বই পড়লে ইংলিশ প্রিপারেশন 100% কমপ্লিট হয়ে যাবে। যদি মনে হয় যে না, তোমার আরও প্র্যাকটিস করা প্রয়োজন, তোমার এইটুকুই সাফিসিয়েন্ট না, বা তোমার এইটুকুই তোমার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে না, তাহলে তুমি মাস্টার বইটা সাথে রাখতে পারো। মাস্টার বইয়ে অজস্র হাজার হাজার প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসে কোনো শেষ নেই। তুমি এই 5টা বই পড়ার পর যদি তোমার মনে হয় যে না, তোমার প্রিপারেশন ফুলফিল হয়নি, তুমি আরও প্র্যাকটিস করতে চাও, তুমি মাস্টার বই থেকে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এরপর কম্প্যাক্ট বই থেকে আমি যে ভোকাবুলারি পড়ার কথা বললাম, তোমার এই ভোকাবুলারি পড়ার পর যদি তোমার মনে হয় যে তোমার আরও ভোকাবুলারি পড়া প্রয়োজন, তোমার জন্য এটুকু পর্যাপ্ত না, তাহলে তুমি সাইফুরসের ভোকাবুলারি সাথে রাখতে পারো। কিন্তু আমার সাজেশন থাকবে, সাইফুরসের ভোকাবুলারি এই 3 মাসের জন্য কখনোই নেওয়া উচিত না। তুমি যদি এইচএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি এই বইটা নিতে পারো, কারণ 1.5 থেকে 2 বছর তুমি সময় পাবা, ধীরে ধীরে আস্তে আস্তে এই বইটা পড়ে শেষ করবা। কিন্তু এত মোটা একটা বই, এত বড় একটা বই, এত হাজার হাজার ওয়ার্ড 3 থেকে 4 মাসের মধ্যে কখনোই পড়ে শেষ করা সম্ভব না, শেষ করলেও কখনো মনে রাখা সম্ভব না। তাই আমি বলবো এইচএসসি শেষ করার পর জাস্ট 3 থেকে 4 মাসের জন্য এই বইটা নেওয়া কখনোই উচিত হবে না। তোমরা কম্প্যাক্ট বই থেকে ভোকাবুলারি শেষ করতে পারো, এবং টেক্সট ফ্যাক্টস বই থেকে ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে যে টেক্সট বুকের ভোকাবুলারি আছে সেই ভোকাবুলারিগুলো ভালো মতো কমপ্লিট করতে পারো। তো
তো এই বইগুলো ভালো মতো ফলো করলে তোমার ইংলিশ প্রিপারেশন 100% কমপ্লিট হয়ে যাবে। এখন তোমরা বলতে পারো রিটেনের জন্য তোমরা কোন বই পড়বা। রিটেনের জন্য আমি বলবো ইংলিশ পার্টের যে রিটেন প্রশ্নগুলো হয় সেগুলো পুরোপুরি ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকেই হয়। তো তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার বইটা ভালো মতো পড়ো, এখান থেকে তুমি 100% কমন পাবা। রিটেনের জন্য আলাদা কোনো বই কেনার কোনো প্রয়োজনই নেই। ইংলিশ ফর টুডে বই পড়ার পর টেক্সট হ্যাক্স থেকে যে এক্সট্রা প্যারাগ্রাফগুলো আছে বা কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো মতো পড়লে তুমি ভালো মতো রিটেনে কমন পেয়ে যাবা। এবং এছাড়াও ইংলিশে আশা করি এই বইগুলো পড়লে তোমাদের জন্য এনাফ হবে। তোমরা যদি এছাড়াও ইংলিশের প্রপার একটা গাইডলাইন চাও, ইংলিশ নিয়ে আমার ফুল একটা ভিডিও আছে, কোন কোন টপিক পড়া উচিত, কিভাবে পড়া উচিত, কোন অ্যাপ্রোচে আমাদের পড়তে হবে সেটা নিয়ে আমার ডিটেল একটা ভিডিও আছে। সেই ভিডিওটা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। সেই ভিডিওটা দেখলে আশা করি ইংলিশ প্রিপারেশনের ইচ অ্যান্ড এভরিথিং A to Z সব কিছু তোমরা জানতে পারবা। আচ্ছা, আশা করি ইংলিশের বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপর আসি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বা জিকের জন্য আমরা কোন কোন বইগুলো পড়ব। জিকেতে আমরা জানি 3টা পার্ট থেকে প্রশ্ন হয় একইভাবে, বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট টপিক বা সমসাময়িক বিষয়গুলো থেকে প্রশ্ন করা হয়। তো জেনারেল নলেজের জন্য আমাদের ফার্স্টেই বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্টের বেসিক নলেজগুলো নিয়ে নিতে হবে। বেসিক নলেজগুলোর জন্য আমি 2টা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট ভিউ এবং জো বাইরস জিকে। এই 2টা বই বাজারের বর্তমানে অ্যাভেলেবেল বেস্ট 2টা বই। আমি এই 2টা বই ফলো করেছি, 2টা বই খুবই চমৎকার। ফার্স্ট ভিউ এবং জো বাইরস জিকে 2টা বই খুব সুন্দর করে সহজ ভাষায় সুন্দর মতো ঘটনাগুলো বুঝিয়ে দেওয়া আছে এবং এই বই 2টা পড়লে তুমি শতভাগ বা প্রায় অনেকটুকুই কমন পেয়ে যাবা। তবে এইখানে ফার্স্ট ভিউ বইয়ের যে স্পেশালিটি সেটা হচ্ছে ফার্স্ট ভিউ বইতে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে। যেটা জুবায়ের জিকে বলো বা খন্দকার জিকে, মিহির জিকে, তুমি যেই বই নাও না কেন খুব একটা বেশি প্রশ্ন নাই। ফার্স্ট ভিউ বই একটা সুবিধা, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া। তুমি এই বইটা খুললেই দেখবা 1 পেজ 2 পেজ পড়ার পরে প্রচুর পরিমাণে প্রশ্ন, 3-4 পেজ পড়ার পর আবার প্রশ্ন, আবার 2-3 পেজ পড়ার পরে আবার প্রশ্ন। এই বইয়ের অর্ধেকের বেশি মনে হয় প্রশ্ন দিয়েই ভরে দেওয়া আছে। তো এই বইটা পড়লে তুমি দেখবা হাজার হাজার প্রশ্ন তোমার সলভ করা হয়ে গিয়েছে। তো তুমি যখন একটা টপিক পড়ার পর কোশ্চেন সলভ করবা, সেই টপিকের উপর তোমার দক্ষতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই আমি বলবো এই 2টা বই তুমি সাথে রাখতে পারো। যে কোনো একটা বই ফলো করলেই চলবে, 2টা বই ফলো করার কোনো প্রয়োজন নেই। 2টা বই ফলো করতে পারলে ভালো, কিন্তু একটা বই ফলো করলেই এনাফ। আমি কিভাবে পড়তাম সেটা বলি। আমি জুবায়ের জিকে ফার্স্ট ভিউ বই 2টাই সাথে রেখেছি। জুবায়ের জিকে থেকে ধরো আমি একটা টপিক শেষ করেছি, শেষ করার পর সেই একই টপিকটা আমি ফার্স্ট ভিউ বই থেকে রিভিশন দিয়েছি। জুবায়ের জিকেতে একটা টপিকে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেই টপিকে ফার্স্ট ভিউ বইতে সেম ইনফরমেশনগুলোই দেওয়া থাকবে। প্রত্যেকটা জিকে বই প্রায় সেমই, প্রেজেন্টেশনগুলো জাস্ট ভিন্ন। তো জুবায়ের জিকে বইতে যখন আমি একটা টপিক শেষ করতাম, ফার্স্ট ভিউ বইতে সেই টপিকটা পড়তে আমার খুব একটা বেশি সময় লাগতো না। তো জুবায়ের জিকে থেকে একটা টপিক পড়ার পর আমি ফার্স্ট ভিউ বইতে যেতাম, ঠিক সেম টপিকটা ওই বই থেকে পড়তাম, আমার সেই টপিকটা রিভিশন দেওয়া হয়ে যেত, নতুন কোনো টপিক পেলে আমার জানা হতো। এর পাশাপাশি ফার্স্ট ভিউ বই থেকে ওই টপিকের ওপর কোশ্চেনগুলো আমি সলভ করে ফেলতাম। এর ফলে প্রত্যেকটা টপিক আমার খুব ভালো মতো বোঝা হয়ে যেত, পড়া হয়ে যেত। তো তোমরা এই 2টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই সাথে রাখতে পারো, 2টা বই সাথে রাখলে আরো ভালো। এরপর আমি বলবো কোশ্চেন ভিউ বইটা পড়তে পারো। কোশ্চেন ভিউ বইতে কি আছে? কোশ্চেন ভিউ বইতে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বি এবং ডি ইউনিটের বিগত বছরের প্রশ্ন আছে এবং বিসিএস এর বিগত বছরের প্রশ্ন আছে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আপনি ভিডিওর শুরুতেই বললেন যে জয়কলি বা পানকৌড়ি যে কোনো একটা ট্রেডিশনাল কোশ্চেন ব্যাংক কিনতে। ওই কোশ্চেন ব্যাংকে বাংলা, ইংলিশ, জিকে সবই দেওয়া আছে। ওই কোশ্চেন ব্যাংক কেনার পরেও কেন আমি জিকের জন্য আলাদা একটা কোশ্চেন ভিউ বই কিনবো যেখানে জিকের শুধুমাত্র জিকের বিডি ইউনিটের প্রশ্ন দেওয়া? এটা কেন পড়তে বলছি আমি? অবশ্যই কোনো কারণ আছে। এটা আমি এখন আর বিস্তারিত আলোচনা করছি না। এটা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে। জেনারেল নলেজ প্রিপারেশন নিয়ে আমার একটা ডিটেল ভিডিও আছে। সেই ভিডিওটা দেখে নিলে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা। জেনারেল নলেজ কোন কোন টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন অ্যাপ্রোচে পড়তে হবে, মান বন্টনটা কিরকম, সবকিছু নিয়ে তুমি আইডিয়া পাবো ওই ভিডিওতে। ওই ভিডিওতে কেন আমি কোশ্চেন ভিউ বইটা পড়তে বলেছি সেটা নিয়ে আলোচনা করেছি। তাই আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি আর এই ভিডিওটা লম্বা করছি না। আচ্ছা, কোশ্চেন ভিউর পর সাম্প্রতিকের জন্য আমাদের জোবায়ার্স ক্যাপসুল পড়তে হবে। জোবায়ার্স ক্যাপসুল 4 থেকে 5টা বের হয় প্রত্যেক অ্যাডমিশন সিজনে। প্রত্যেক মাসে একটা একটা করে ক্যাপসুল বের হবে। 4 মাসে 4টা ক্যাপসুল বা 5 মাসে 5টা ক্যাপসুল বের হয়। এই 4টা বা 5টা ক্যাপসুল খুব ছোট ছোট, 20 থেকে 25 পেজ বা সর্বোচ্চ 30 পেজের হয়ে থাকে। এই ক্যাপসুলগুলো শেষ করলে সাম্প্রতিক তুমি শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। তোমার আর কোনো আনকমন প্রশ্ন থাকবে না। ক্যাপসুলগুলো খুবই চমৎকার। এই ক্যাপসুলগুলো পড়লে তুমি 100% কমন পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যে আলোচনা করলাম বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট এবং রিসেন্ট পার্ট, 3টা পার্টই কিন্তু আমাদের পড়া হয়ে গেল।
এরপর আমি আরেকটা বইয়ের কথা বলবো, যেই বইটা খুবই ভালো একটা বই, চমৎকার একটা বই। এই বইটা আমি কেন বলবো সেটা হচ্ছে আমি বলি। ধরো তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের আর 2 সপ্তাহ বা 1 সপ্তাহ বাকি, তখন তোমার রিভিশন দেওয়ার টাইম। তখন কি তোমার পক্ষে মনে হয় ফার্স্ট ভিউ এত মোটা একটা বই, জুবায়ের জিকে এত মোটা একটা বই, ক্যাপসুল এতগুলো ক্যাপসুল সবকিছু একবারে রিভিশন দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তোমার তখন ওই কম টাইমে জগা খিচুড়ি পাকায় ফেলবা তুমি। তোমার তখন কনফিউশন লাগবে যে হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা পড়বো, কোন টপিক পড়বো, আমি কি ফার্স্ট ভিউ থেকে এই টপিক পড়বো, নাকি আমি জোবায়ের ক্যাপসুল পড়বো, নাকি আমি জোবায়ের জিকে থেকে এই টপিকটা পড়বো, নাকি আমি কোশ্চেন ভিউ থেকে কোশ্চেন সলভ করবো। তুমি দ্বিধায় পড়ে যাবা। তাই আমরা একটা বইয়ের কথা বলবো, যেই বইটা পড়লে তোমার লাস্ট মোমেন্টের প্রিপারেশন এবং 100% কমপ্লিট হয়ে যাবে, তুমি খুব সুন্দর মতো লাস্ট মোমেন্টে রিভিশন দিতে পারবা। সেটা হচ্ছে লাস্ট ফিউ বই। নাইম স্যারের এই লাস্ট ফিউ বইটা খুবই ভালো। এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের পরীক্ষার 2 সপ্তাহ আগে, 2 বা 15-20 দিন আগে এই বইটা পাবলিশ করা হয়। তো এই বইটা খুব ছোট একটা বই, 100 থেকে 150 পেজ। এই বইটা ভালো মতো পড়লে দেখবা এখানে খুব ইম্পর্টেন্ট টপিক, যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই টপিকগুলো এই বইতে দেওয়া আছে। তো তোমার এতগুলো বই পড়ার ঝামেলা বাদ দিয়ে লাস্ট মোমেন্টে তুমি লাস্ট ফিউ বইটা ভালো মতো পড়ে তোমার একটা কম্প্যাক্ট একটা প্রিসাইজ একটা প্রিপারেশন বা রিভিশন দেওয়া হয়ে যাবে। তাহলে তোমার কনফিউশনে পড়তে হবে না যে তুমি কোনটা ছেড়ে কোনটা পড়বা। লাস্ট ফিউ বইটা খুবই চমৎকার, এখানে খুব সুন্দরভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। এখন তুমি বলতে পারো যে লাস্ট মোমেন্টে নতুন একটা বই পড়া কি ঠিক হবে? আমি বললাম যে অবশ্যই ঠিক হবে, কারণ লাস্ট ফিউ বইতে তুমি যেই টপিকগুলো পড়বা সেগুলো তোমার কোনো অজানা টপিক না। তুমি এই টপিকগুলো অলরেডি ফার্স্ট ভিউ বা জোবায়ের জিকে বা ক্যাপসুল থেকে অলরেডি পড়ে ফেলেছো। তুমি জাস্ট রিভিশনের সুবিধার্থে লাস্ট ফিউ বইটা পড়বে, যাতে তোমার এক বই থেকে আরেক বইয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে না হয়। কারণ লাস্ট মোমেন্টে তোমার যদি একটা নির্দিষ্ট বই না থাকে, তুমি একবার ফার্স্ট ফিউ বই থেকে একটুখানি পড়বা, জুবায়ের জিকে থেকে একটুখানি পড়বা, ক্যাপসুল থেকে একটুখানি পড়বা, খুব ছেঁড়া বেড়ার অবস্থার মধ্যে তুমি পড়ে যাবা। তাই আমি বলবো লাস্ট ফিউ বইটা সাথে রাখলে তোমার এত কনফিউশন ক্রিয়েট হবে না, এত কোনো কিছু কনফিউশনের দিকে যাওয়া লাগবে না। তুমি একটা বই সাথে রাখবা লাস্ট ফিউ, লাস্ট 2 সপ্তাহে খুব সুন্দর মতো তুমি এই বইটা রিভাইজ দিয়ে ফেলবা, দেখবা তোমার জেনারেল প্রিপারেশন একদম 100% কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি সাধারণ জ্ঞানের বুক লিস্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সাধারণ জ্ঞানের এই বইগুলো ভালো মতো ফলো করতে পারলে আশা করি শতভাগ প্রিপারেশন খুব ভালো মতো হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা বাংলা, ইংলিশ, জেনারেল নলেজের জন্য কোন কোন বই পড়তে হবে, কোন কোন বই তোমাদের পড়া উচিত, কিভাবে পড়তে হবে, সবকিছু নিয়ে একটা প্রপার গাইডলাইন পেয়েছো বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।